কলকাতা মেট্রো, যা শহরের মানুষের হৃৎপিণ্ডের সঙ্গে জড়িয়ে আছে। তবে দীর্ঘ প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা কবে চালু হবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হাজার হাজার যাত্রী। গতকাল এক বন্ধু কমেন্ট করেছে যে কোনো আপডেটই তো দিতে পারলে না, আবার লাইক চাইছো। তো দেখুন বন্ধুরা, যখন যতটুকু আপডেট আমার কাছে আসছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে যে আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব তাতে করে আপনারা বুঝে যাবেন শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো কেন চালু হচ্ছে না। তো কেন চালু হচ্ছে না কারণটি আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন ভিডিওটি। ছোট্ট একটি ভিডিও, আমি পরীক্ষিত রায়, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুধু একটি রিকোয়েস্ট, ভিডিওটি দেখুন এবং সবশেষে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। পরিকাঠামো তৈরি, সরকারি দপ্তরের অনুমতি সবকিছুই মিলেছে, তা সত্ত্বেও এখনও স্টেশনগুলির দরজা খোলেনি। আর এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন উঠছে, এই বাড়তি যাত্রী চাপ আদৌ কি সামাল দিতে প্রস্তুত মেট্রো? তো খামতি কোথায় থেকে যাচ্ছে দেখুন। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মাত্র 2.2 কিলোমিটার পথ, কিন্তু এই সংযোগ একবার চালু হলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত একসাথে মেট্রোর পথ জুড়ে যাবে। অর্থাৎ পূর্ব কলকাতা পশ্চিম কলকাতার আরও কাছাকাছি হবে। এর ফলে শুধু সময় বাঁচবে না, বরং পরিবহন ব্যবস্থারও রদবদল হবে। তবে বন্ধু, পরিস্থিতি এখন অন্য জায়গায় দাঁড়িয়ে। সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষ দ্রুত পরিষেবা চালু করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে যেটা বাস্তব সেটা হলো পর্যাপ্ত কর্মী না থাকার কারণে নিরাপত্তা ও যাত্রী সহায়তায় বিরাট ফাঁক থেকে যাচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 120 জন কর্মীকে নিয়োগ করা হয়েছিল। আর এই নিয়োগটি ছিল বেসরকারি সংস্থার মাধ্যমে। তারা মূলত স্ক্যানার পরিচালনা, প্ল্যাটফর্মে ভিড় সামলানো, এই সমস্ত দায়িত্ব পালন করতেন। তবে মার্চ মাসে হঠাৎ করে 70 জন কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই কারণে স্টেশনে ট্রেন ধরতে গিয়ে নিত্যযাত্রীরা বিপাকে পড়ছেন। কোন প্ল্যাটফর্মে ট্রেন আসতে পারে তা বুঝতে পারছেন না। এমনকি পরিকাঠামোগত অবনতিও দেখা যাচ্ছে। যাত্রী সহায়তায় কর্মীর অভাবে এবার মেট্রো রেল প্রশ্নের মুখে পড়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ইস্ট ওয়েস্ট মেট্রো রক্ষণাবেক্ষণ এবং নজরদারির দায়িত্ব এতদিন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের হাতেই ছিল। তবে সম্প্রতি সেই দায়িত্ব মেট্রো রেলের হাতে এসে পড়েছে। বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ করা কর্মীদের ভবিষ্যৎ নিয়ে এখন সবথেকে বড় প্রশ্ন উঠছে। এখন কি সময় মতো তারা পরিষেবা শুরু করতে পারছে না কর্মীর অভাবে? আর এই পরিস্থিতিতে মেট্রোর অভ্যন্তরে বেসরকারিকরণের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। এমনকি বেশ কিছু সূত্র মারফত এও জানা যাচ্ছে যে মেট্রোর শীর্ষকর্তারা চাইছেন ইস্ট ওয়েস্ট মেট্রো রক্ষণাবেক্ষণ এবং পরিষেবার দায়িত্ব দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের হাতে তুলে দিতে। তবে এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এই রুটে মেট্রোর চাকা গড়াবে সেই দিনের। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে তাহলে প্লিজ ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি প্লিজ লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে এমনই নলেজেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটাই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।